এর কারণে আমার বুজুর্গান আমরা দুনিয়ার জমিন আছি, একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নিব, অন্ধকার কবর যাইব। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমাইন, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, আমার বান্দা বান্দি সকল, যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। মানুষের মৌতের সময় আজরাইল আলাইহিস সালাম আইবে, আর শয়তান হয় মা বাবার সুরত দরিয়া হইব, এই জমিনও আল্লাহ বলতে খেয়েও নাই, তুমি হইয়া মরি যাও। কারণ আমরা বড় আরামে আছি, আর আমরা লগে যাও। যদি বন্ধা হয়ে আল্লাহ খেয়েও নাই হইয়া মরি যায়, তাহলে বন্ধার জন্য তো যাওয়ার সম্ভব হইত না। এর কারণে এই সময় মানুষের সাহায্য করতা, ফানি দিতা, কলিমার তলকিন দিতা, কোরআন শরীফের সূরা ইয়াসিন আল্লাহর বন্দাবান্দির খানোর দ্বারা হইয়া তিলাওয়াত করতা। এরাই ধরেই বল শয়তান তো নেই হেফাজতে রাখার চেষ্টা করবা, কারণ শয়তানে ইমান লুটিয়া নিব কি বন্দার মৌতর সময় যদি কলিমা নসিব হয় না, এই বন্দার জন্য তো যাওয়ার আশা নাই। আমার বুজুর্গণ রাসূলুল্লাহ ফরমায়, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি জমিন ও মৌতের সময় কলিমা পড়িয়া মারা যায়, আমার নবী ফরমায় দাখালাল জান্নাহ, আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাত জায়গা দিলেন। সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে জান্নাত জায়গা দিলেন। তে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি জমিনও তাতে দলিল বানাইছেন 60টা। কইছেন যে আমার মৌতের সময় যখন শয়তান আমার দ্বারে আইব, আমি তারে দলিল দিয়া ডিফিট দিন। শয়তানোর কম ইলিম মাত্র না, শয়তানোর নাম শয়তান নয়, শয়তানোর আসল নাম আসলো মুআল্লিমুল মালাইকা। মুআল্লিম শব্দের অর্থ হইল টিচার, মুআল্লিম শব্দের অর্থ শিক্ষক, উস্তাদ, আর মালাইকা তো শব্দের অর্থ হইল ফিরিস্তা। শয়তান আগে আসলো, ফিরিস্তা হলোর মেয়াসা। বুঝতে পারায় কিলার দরজা বাড়িয়েছে আল্লাহ, মালাউন মালাই ফাটাইছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পয়দা করেন। আমার বুজুর্গান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পয়দা করেন। এরপরে আল্লাহ জানায়, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালা ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। আল্লাহ সমস্ত ফেরেশতাদের ফরমায়, আমার ফেরেশতা হল আমার আদম রে তুমি তাই সিজদা করিলাম, সমস্ত করলা, কিন্তু এক ব্যক্তি করল না, তার নাম হইল শয়তান। শয়তান কইল, আয় আল্লাহ, আমি আদম রে সিজদা করা সম্ভব নাই কোন কারণে, আদম তো আমি হইলাম সম্মানী, আনা খাইরুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আয় আল্লাহ, আমারে আপনি আগুন দিয়ে বানাইলাই, আদম রে মাটি দিয়ে বানাইলাই, গতিকে মাটি তো আগুনের ফাংশন বেশি। আনা খাইরুম মিনহু, আমি সারা তনে বালা, খালাকতানি মিন নার, আমারে আপনি আগুন দিয়া পয়দা করলাই, ও খালাকতাহু মিন তিন, আর আদম রে আপনি মাটি দিয়ে বানাইছো, গতিকে এই মাটি তো আগুনের পাওয়ার বেশ। কোনো আগুন দিলে থলে দিয়ে যাইব না উপরে দিয়ে যাইব, উঠিব না, উঠিব বাড়িব, এক স্লোর খাটি তনে সারা বালি দ্বারা সাফ হয়ে যাব। আর মাটি নিচে দিয়ে যায়, মাটির মানুষ নর্ম ভদ্র হিসাবে জমিনও রইতাম হয়েছেন করতে নানি বলে না, ও আল্লাহ হয়েছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ কিয়ামত পর্যন্ত তারে মালাউন বানাইয়া জমিনে ফাটাই দিয়েছে। আফসোস, হে মানুষের রক্তয় রক্তয় মিশিয়ে চলতে পারে, তার নাম শয়তান। আমার বুজুর্গগণ, শয়তান ও পরিমাণে ইলম আসলো, 1 বছর নাই, 2 বছর নাই, 6 লক্ষ বছর জমিন আল্লাহর ইবাদত করেছে, কিন্তু একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ কিয়ামত পর্যন্ত মালাউন বানাইয়া ফাটাইল। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি জমিনও তাতে 60টা দলিল বানাইছেন যে আমার যখন মৌতর সময় আইব, তখন শয়তান আমার দ্বারও আইব, আমি শয়তানের দলিল দিয়া হারাই। আমার বুজুর্গান
হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির যখন মরণের সময় আইল, শয়তান তার সামনে উপস্থিত। দলিল দেন, শয়তানের দলিল খাটে। একটা দলিল দেন, শয়তানের দলিল খাটে। আমার দুইটা দলিল দেন, শয়তানের 10টা দলিল খাটে। 3টা দলিল দেন, 3টা দলিল খাটিলাই। এইভাবে দেখা যায় ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি দলিল দেন, শয়তানে খাটিলাই। 59টা দলিল দিছেন, শয়তানে খাটিলাইছে। মাত্র একটা দলিল বাকি রইছে রে। এই দলিল যদি খাটিলাই তাহলে হযরতে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বিনা কলিমায় মারা যাইতা। 59টা দলিল খাটিলাইছে, ইগো খাটিব না করে কিতাব ইসে। হ্যাঁ, একটা দলিল রয়েছে। তান পীর ও মুর্শিদ আসলা জবরদস্ত অলি। তাই নমাজ ও আসরের নমাজ পড়িতা এই সময় উজু আরম্ভ করছে। অজু শেষ করিয়া তাই এক মুরিদ হয়েছেন, বাবারে আমার লুটাত আরো তোলা পানি আনি দেয়। ডেইলি দিন অজু করেন, যে পরিমাণ জলের প্রয়োজন সেই দিনও জল দিয়া জমিন অজু করেন। অজু শেষ করিয়া একজন মুরিদরে ফরমাইন, ও বাবা আমার লুটার মধ্যে সামান্য জল আনিয়া দেও। সামান্য জল দিছ, আর জল দিয়া অজু শেষ করিয়া এক করলি পানি হাতের মধ্যে লইয়া ইটা মারনের ফরমাইন, ফখরুদ্দিন তুমি এখন বিনা দলিলে কওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি আরেক জায়গা হঠাৎ তান ধ্যান পড়লো, পীর মুর্শিদর ভাই ধ্যান পড়ে গেল। ওই সময় ফখরুদ্দিন রাজি ফরমাইল, শয়তান এখন আমার কোনো দলিল নাই রে, আমি এখন বিনা দলিলে কইয়ার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর কারণে আমি আপনার কাছে অনুরোধ করি, আর বন্দা যখন জমিন বয়ত লইবাই ওলা হক্কানি একজন ফির সাহেব চাইয়া বয়ত লইও, কারণ তোমার বিপদও যাই তোমার সাহায্য করতে পারো। আল্লাহ ফির সাহেব আর বুড়িদের সমান সমান খামাইবনি, খামাইতো না ফলা বাঠে। এর বাদেও যার গেছে বয়ত হইতায় খালি ফির হইল ভালো আলিম চাইয়া লোকে বুঝাইছ নি। হবা যদি জাতামারি একটাইতা বুঝা গেছে না, খারাপ পারায় মনে হয় না। মনে মনে কইবা কোন ফিরর উল্টা, মানে কোন ফিরে বেড়া করছেন মাতিটা বিলকুল না। আমার সবর লোকে লাইন ঠিক আছে, বুঝেছেন, কিন্তু হকমাত আমি মাতিয়া আমার সবর লোকে লাইন ঠিক আছে। আমি কোনো ফির সাবর উল্টা মাতিয়াল না। ও যে আউরি যে গুরো এরার মাত মাতিয়ার, হক্কানি এরার মাত মাতিয়ার না, কারণ জ্বলি যাই এরা হক্কানি। ওলা আপনার আরও জীবন আছে, বালা রশিদ ধরো, বালা ফিরসাবর আত ধরো, বয় তো আপনার লাভ হইব। মুসিবত ফলবাই, বিপদ ফলবাই, ধ্যান করিও লাভ হইব। ফিরসাবের তবজ্জু দিলে ফায়দা হইব। যাই হোক আমার বুজুর্গান, আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল, আমার ইমানদার বিশ্বাসী বান্দা-বান্দী হল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা-বান্দী হল, কু আনফুসাকুম তোমার নফসরে এই জমিনত দুজখর আগুন তনে তুমি বাঁচাইলাও। শুধু খালি তোমার নফসরে নাই, ও আহলিকুম নারা, আর তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদের জমিনত তুমি দুজখর আগুন তনে জমিন বাঁচাইলাও। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ ফরমায় কিয়ামতের ময়দানে আল্লাহ দুজখের মধ্যে ইন্ধন দিবা, মানুষ এবং পাথরের মাধ্যমে ইন্ধন দিবা। এর কারণে আমার বুজুর্গান তাফসীরের মধ্যে নয়, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা বাই হাঁটিয়া যায়, যাওয়ার সময় দেখুন একটা পাথরে খালি গুনগুন গুনগুন করে কান্দিতেছে। হযরত ঈসা আলাইহিস সালামে জানাইলা, ও পাথর তুমি কোন কারণে জমিনের মধ্যে কান্দিতেছ?
খাইতেছ হইল আল্লাহর হুকুম হইল ফাত্তরের জবান খুলিয়া যায় ফাত্তরে জানাইল নবী ঈসা আমি ও কারণে খান্দিয়ার আমি আল্লাহর গজব ডরাইয়ার আল্লাহ কিয়ামতের ময়দান আল্লাহ মানুষ এবং ফাত্তর দিয়া দুজখ ইন্ধন দিবা আমার মতন ফাত্তর যদি আল্লাহ দে আমি দুজখের আগুন যারা আমার জন্য সম্ভব হবে না বাইরে জমিন মরণ ডরাও যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিনও কোনো সময় গুনার কাম করে না হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা বাইর হইছেন হাঁটিয়া চলিয়া যায় যাওয়ার সময় দেখো একজন রাখালে আপনার জমিনের মধ্যে উট আপনার চড়াইতেছে একটা হৃষ্টপুষ্ট উট দেখিয়া এই উটনির দ্বারা গেছেন খানে খানে গিয়া হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইল উটনি আই জমিনের মধ্যে তো হৃষ্টপুষ্ট জমিন তুমি আছো ইলা একদিন হইব এই দুনিয়াতে তুমি বিদায় নিবাই মরতে লাগবো হযরত ঈসা আলাইহিস সালাম সরিয়া যায় উঠুনি লগে লগে জমিনের মধ্যে পড়ি রইছে আর একদিন ঈসা আলাইহিস সালাম বহু পরে ও রাস্তা বাই রওনা দিয়েছেন রওনা দিয়ে যাওয়ার সময় দেখেন যে হৃষ্টপুষ্ট উঠুনির খানতেন খানে খানে কইসলা এই উঠুনিটা কঙ্কালের মতন হয়ে গেছে আর দুটা চক্ষু বাই খালি জোর জোরাইয়া জল বাইর হইয়া যায় হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইল রাখাল এখন আমার উত্তর দেও তোমার সমস্ত উঠুনিয়ে জমিন খাইতেছ এই উঠুনিয়ে তো কঙ্কালের মতো এত দুর্বল কোন কারণে খান্দে হইলাও আল্লাহর বান্দা জানাইল নবী ঈসা আমি বহু আগে এই জায়গার মধ্যে আমি উট আপনার চড়াইতেছিলাম এমন সময় আমার উঠোর নিকটে একজন মানুষ চলিয়া যাইতেছ এই খানে খানে কোন কথা কইছ ও দিন তলে আমার উঠুনি খানতে খানতে জমিন দুর্বল হয়ে যায় হায় রে হায় এক উঠলিয়ে মৌতর ডর ডরাইছে আল্লাহ মানুষ আমরারে বানাইছে আহসানু লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আল্লাহ পয়দা করছে আইজ আমরা মৌতর ডর নাই ডর আছে বাইরে জোয়ান ও দ্বারো কবরিস্তান আছে না আইজ অনেকর মা নাই অনেকর বাবা নাই অন্ধকার কবর এরা গুমো আছে না বহু জোয়ান ভাই আনতে ওয়াজও সাহায্য সহযোগিতা করছেন কারণ কিতা বলে আমি যদি সাহায্য সহযোগিতা করি পিন্ডাল বানানির সাথ দেই আমার মায় দেখবা আমার বাপে দেখবা আলিমকল দাওয়াত দিছেন এরা ইয়া দোয়া করবা এরা দোয়ার কারণে আল্লাহ মা বাবার কবরও আল্লাহ সবর মোসাফর সাহিব না সুবহানাল্লাহ ওলামাই কেরাম হল যে জায়গার তখন এই জায়গার মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়ে যায় আজ ধন্যবাদ দিলাম এই এলাকার যুবক সমাজ বাইন তরি আল্লাহ এই মহফিল আয়োজন করতে যত মানুষে টেকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর কতরা আল্লাহ তোমার বন্ধা বান্দিরে দুনিয়া আখেরাতে আপনার সাহায্য করো সারাই হোক আল্লাহ মামি এর জন্য আমার বুজুর্গান আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমাই ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল সে যদি তার মালিক তার প্রভুর সঙ্গে সাক্ষাতের ইরাদা করে মুলাকাতের ইরাদা করে বন্দা যদি তার মালিকের লগে মুলাকাতের ইরাদা করে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি হে যদি তার মালিকের লগে সাক্ষাতের ইরাদা করে বন্দায় কে করা লাগবো ফালইয়ামাল আমালান সালিহা বন্দায় জমিনের মধ্যে নেক আমল করা লাগবো আমলে সালিহ করা লাগবো এর পরে আল্লাহর মুলাকাত লাভ হইব আল্লাহর মুলাকাত নসিব হইব ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর ইবাদত বন্দায় যাতে জমিনে কোনো জিনিসে শরীক
শিরক না করে। এর কারণে আমার বুজুর্গান এই দুনিয়ার জমিন আমরা আছি, একদিন আমরা দুনিয়া ধরে বিদায় নিমু, মারা যাইমু, বাইরে যাই। যদি জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করে লাও, আল্লাহ দুনিয়া আখিরাতে তোমারই আল্লাহ সাহায্য করে লাইবা। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, ওয়াবুদুল্লাহ, আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিলাও। কার ইবাদত? ওয়াবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার ইবাদতের লগে জমিন কোন জিনিস শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও। বাইরে জোয়ান মা বাবা এই দুনিয়ার জমিন মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করিয়া যাও। বন্দা মা বাবার খেদমত করিয়া যাইবাই, তোমার মা বাবায় তোমার জন্য যে দোয়া করবা আল্লাহ মা বাবার দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। বিশ্বাস আছেন? অসুবিধা হন জি? আওয়াজ পুরা সমঝা জাননি না? কষ্ট ওর না ওর আমার তোলা হেরান লাগে, কারণ আমরা তো জানোর হুসে লইয়া খেসা লাগে। বাদ দিলে কইবা কত সহিলালামুল্লাহ, কিন্তু কত মুসিবত। ও মাগরিবর আগে আমার সাহেবর ঘর খানি আসলো, আল্লাহ হায়াত দেব। শিলচরর আলহাজ হজরত মৌলানা আব্দুল্লাহ সাহেবের লোকে যোগাযোগ হইল, বেমার। এই 3-4 দিন ডাক্তারে কইছে কোনো প্রোগ্রামও বার হইতে না। আফসোস, আর কত বছর তো ওয়াজ কতরায়। গতকাল খাটাকাল আমার লোকে আসলা, আওয়াজ বার হইছে না। এক ডাক্তার দেখানির বাদে ও 27 আমারে কইছেন, ও আগামী খাইলেও প্রোগ্রাম আমারে কইছেন তোরা তারারে আমি কইতাম, কারণ যতদিন তো নাই আছে ততদিন ই আলিমর দাম আছে, আছে না? কত কত আজ আব্দুল সাহর গাছে হতায় আব্দুল জিন্দাবাদ হয়েছে না? হ্যাঁ, আজ আল্লাহর বন্দা বেমার, ডাক্তারে কইছেন 3-4 দিন আপনি রেস্ট লইতা। ও তো ওলা মাইকও মাতিয়া না, মাইকের কারণে যে কোনো দিন আমরাও কই যে মাইকটা তোলা ভালো হইলে, কারণ আমরার ভালো হয় আর আপনারা শুনতেও তোলা আরাম হয়। আই যেমন আরামে শুনতাও না, আর আমিও তো এক বাটে বাটে করিয়ার, কারণ এই যদি যান যায় তো আমার যাইব বাধা না। তবে আমার যে নির্ধারিত টাইম আছে, আমি টাইম পর্যন্ত তো খাবার দেওয়া লাগবে না। এর কারণে যে কোনো দিন আপনারা তো প্রতি বছরও করায় তোলা বালা মাইকর ব্যবস্থা করবা লাগে, 500-1000 বাড়াইয়া দিও, কারণ আলিমকলোর দোয়া হইব, বুঝাইছে? এলা এখন আজর বাদে বুকুর বেন্নায় লড়া যায় না। এত কষ্ট। আমি খাই ফজরের আজানোর 20 মিনিট আগে গড় হইয়া হামাইছি। ডেইলি আমি ফজরের বাদে ঘুমাই 8টা, 8:30, 9টা পর্যন্ত। খাইলে আসর তনে মাগরিব বালিয়া মৌলানা আলী আহমদ সাবর মাদ্রাসাত আসলাম। অন্তনে রওনা দিয়া গেছি শরীফনগর 5:30 তনে, 7:15 অন্তনে রওনা দিয়া গেছি খাটলিছড়া নিমাইসানপুর তনে 12 রাত খাটাখাল গিয়া আসেছি 12টা 15, 12:30 তনে 2টা বাজ। এর বাদে দাওয়াত খাইয়া এর বাদে আমি রওনা দিয়া বাড়িতে আইছি, বুঝেছি? ফজর ফড়িয়া ঘুমাইছি, ঘুমতনে উঠি মাদ্রাসাত গেছি। এর বাদে সবাই তনে মাদ্রাসা তনে আইয়া রওনা দিয়ে আপনার আর আইছি। অতিকে অত্যন্ত ভালো লাগে। আল্লাহ হায়াত দেব, প্রতি বছর করাই আল্লাহর ঘর মসজিদের ঘরের লগে আপনারা সম্পর্ক রাখবা, মা বাবার খেদমত করবা। মাত বুঝা যান, মা বাবার খেদমত নবীজি ফরমাই জমিনও 3 ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দুয়ারে ঘুরাই দেয় না। না সুবহানাল্লাহ। আমার বুজুর্গ বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাই, সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতিল লা শাক্কা ফীহি দাওয়াতুল মাজলুম
ওয়াদাওয়াতুল মুসাফির ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। রাসূলুল্লাহ ফরমাইলেন এই তিন ধরনের মানুষে জমিনের মধ্যে যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ কোন সময় তাদের দুয়ারে ঘুরাই দিবে না। ইয়া রাসূলুল্লাহ রাখারা আল্লাহর হাবিবে ফরমায় এর মাঝে গরইলা ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবা যে দোয়া করিয়া যায় আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ।